বন্ধুরা, নতুন একটা ব্লগকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, গোবর তো বের হয়ে গেল, তবে এই গরুতে পেচ্ছাপ করেছে, তো এই গর্ত আছে তো গোয়ালের মধ্যে, তো এই গর্ততে জমা হয়েছে, তো এগুলো তো ফেলে দিতে হবে। এগুলো ফেলে না দিলে এগুলো ধরুন বসতে অসুবিধা হবে, তাই এগুলো আমি একটা মগে করে নিয়ে বাটিতে করে নিয়ে ফেলছি। গরু বাছুর পুষতে গেলে অনেক খাটনি আছে, তো এগুলো না করলে তো যত্নে থাকবে না, তার জন্য আমাকে এগুলো করতে হয়। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই গোবরটা ঝুড়ির মধ্যে ভরে নিলাম। এবারে আমি সারে ফেলে দেবো। বাইরেও গরুগুলো লেগেছে, সেগুলো নিয়ে আমি সব সারে ফেলে দেবো। বন্ধুরা, তোমাদের কাকু বাঁধাকপি নিয়ে এসছে। তো শীতের সিজনে তো বাঁধাকপি খেয়েছি অনেক আগে, তো বর্ষার সিজনে বাঁধাকপি নিয়ে এসছে তোমাদের কাকু। দেখি রান্না করি কেমন টেস্টি হয়। এর মধ্যে দেবো আলু আর টমেটো দিয়ে আমি আচ্ছা সুন্দর করে দুপুর বেলায় বানাবো সবজি। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা কাটতে শুরু করে দিলাম। খুব ভালো আছে বাঁধাকপিটা, রান্নাও ভালো করে করলে ভালোই হবে। এত সুন্দর কপিটা, কোথাও পোকা লাগা নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর, একেবারে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ বাঁধাকপিটা। সুন্দর বাঁধাকপি, সুন্দর বাঁধাকপি। এই ভালো করে রান্না করতে হবে, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, কাদের কাদের বাঁধাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, কাদের কাদের বাঁধাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের খুব বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। সত্যি বন্ধুরা, বর্ষাকালে এত ফ্রেশ মানে বাঁধাকপি, এত মানে একটুকু কোথাও মানে কোনো পোকা লাগা কিচ্ছু নেই, এত ফ্রেশ বাঁধাকপি, মানে সুন্দর। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে মানে বাঁধাকপিটা খেতেও ভালো হবে। আর মা এদিকে বাঁধাকপিটা কাটছি, আর এদিকে কি আছে, আলু আর টমেটো। আলু আর টমেটো আছে, বাঁধাকপিতে দেবো। আলু টমেটো দিলে খেতে ভালো লাগবে, বাঁধাকপি তো শুধু হবে না। কিন্তু বাঁধাকপিটা দারুণ, এত সুন্দর, কোথাও একটু কোনো ইয়ে নেই, পোকা লাগা নেই, কিচ্ছু না, একবারে ফ্রেশ সুন্দর। কাটছি তো, কাটাটা এত সুন্দর। বাঁধাকপিটা খেতেও খুব ভালো হবে, ভালো করে রান্না করব। বন্ধুরা, আমার বাঁধাকপি টমেটো আলু কাটা হয়ে গেছে। এবার আমি জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি জলটা ঝরতে দেবো, তারপরে আমি রান্না করব দুপুরে।
বন্ধুরা দেখুন দুপুর হয়ে গেছে আর কয়েকদিন ভালো টানা বৃষ্টি হলো আর আজকে একটু রোদ বেরিয়েছে। তো মা এদিকে রান্না করার জন্য উনুন ধরিয়ে ফেলেছে। এদিকে উনুনটা ঠিকমতো ধরছে না বলে হাওয়া দিচ্ছি। হাওয়া দিচ্ছ না কি গো? হ্যাঁ, হাওয়া দিচ্ছি, তাড়াতাড়ি ধরিয়ে যাবে। আর ফুটি গেল আবার একটু ভিজা ভিজা, এই শুকনোই রেখেছিলাম, কিন্তু এই বর্ষাকালে রস ধরে যাচ্ছে নিয়ে তাড়াতাড়ি ধরছে না কুটোগুলো। আর রোদ তেমন দিচ্ছে না এখন, এই প্রতিদিনই একরকম বৃষ্টি হচ্ছে, আজকে একটু একটু রোদ বেরোচ্ছে, আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। এখন রোদ বেরিয়েছে। তো বন্ধুরা আজকে সেই বাঁধাকপির তরকারি হবে, তার জন্য এই উনুন ধরিয়েছে, রান্না হবে এবারে। প্রতিদিনের মতো বাবা মাঠকে চলে এসছে, আর এদিকে ওই গরুর জন্য ঘাস কাটছি। ঘাস কাটছো নাকি গো? হ্যাঁ, ঘাস গরুর জন্য ঘাস চাই, তার জন্য গরুর জন্য ঘাস কাটছি। এই আলটাতে প্রচুর ঘাস আছে। হ্যাঁ, এই ঘাসটা কাটলে পরে গরুতে খেয়ে খাবার হয়ে যাবে গরু। তো আমি তাই কাটতে লেগেছি। আর এই বর্ষাকালে সবুজ সবুজ ঘাস গরুতে খুব পছন্দ করে, সবুজ ঘাস খেতে। এই বর্ষাকালে সবুজ সবুজ ঘাস গরুতে খুব খেতে পছন্দ করে, তার জন্য আমি এই সবুজ সবুজ ঘাসটা দেখছেন তো বন্ধুরা, কতটা ঘাস আছে, এই ঘাসটা সমস্ত কাটবো আমি। হ্যাঁ, গরুর জন্য নিয়ে যাব। দেখুন আমার ঘাস কাটা হয়ে গেছে, বস্তায় ভরে নিয়েছি। তো এবারে আমি ঘাসটা নিয়ে বাড়ি যাব, কারণ খিদে পেয়ে গেছে, তো এবারে খাবার খেতে হবে তো বাড়িতে গিয়ে, তাই আমি বাড়ি চললাম। ঘাসটা ভারী কত, এক বস্তা ঘাস আছে। বন্ধুরা বাড়িতে তো অনেকগুলো গরু আছে, তার জন্য বাবা এক বস্তা ঘাস কেটেছে, যেন সব গরুরই হয়। এক বস্তা ঘাস কাটলে নাকি গো? হ্যাঁ, এক বস্তা ঘাস কাটলাম, সব গরুগুলো হয়ে যায়, তো গরু অনেকগুলো আছে, সবাইকে তো দিতে হবে। প্রতিদিনের মতো এই গরুটাকে আমি চড়াইতে নিয়ে এসেছি, তাই গরুটা চড়ছে। আর ওই যে দেখুন, ওই এখানে বাছুরটা আছে, বাছুরটাও চড়াইতে নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন, মাঠের আল থেকে আমি মাথায় করে নিয়ে এলাম, তো এবারে বাড়ি তো অনেক দূর, তো আমাকে এবারে সাইকেলে নিয়ে যেতে হবে, তাই আমি সাইকেলে চাপাচ্ছি ঘাসটা। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি, অনেকক্ষণ তো ঢাকা দিয়েছি, দেখি কফির তরকারিটা কি হলো। হ্যাঁ, জলটা তো মরে গেছি, কফিও সেদ্ধ হয়ে গেছি, এবার আমি নামিয়ে দেবো। আর তোমাদের কাকু মাঠে গিয়েছি, এই এখনই চলে আসবি, তারপরে আমি খেতে দেবো। কফিটার কালারটাও ভালো হয়েছে, গন্ধটা ভালো বেরোচ্ছে, মনে হচ্ছে ভালোই হবে খেতে। বন্ধুরা কফিটা আমার কষা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসছে কফির, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার থালা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। এবার আমি কফিটা সে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে, ওই জন্য আমি থালা ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খাবার খেতে হবে তো। বন্ধুরা দেখুন, ঘাস নিয়ে চলে এলাম বাড়িতে। এবারে ভাত খাবো, খিদে পেয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে ভাত খাবো, ঘাস নিয়ে চলে এলাম। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো গরু চড়িয়ে এলাম আর ঘাস নিয়ে এলাম। তো খিদে পেয়ে গেছে, তো দুপুরে খাবার খেতে বসে গেছি। তাই তোমাদের কাকিমা করেছে বাঁধাকপির তরকারি আর কালো কলাইয়ের ডাল। তো বাঁধাকপির তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো সুস্বাদ হয়েছে। আর শীতকালে বাঁধাকপির তরকারি খেয়েছি, তো এখন এই বর্ষাকালে বাঁধাকপি ভালোই সুস্বাদ হয়েছে। আর কালো কলাইয়ের ডালটাও ভালো হয়েছে, তরকারিটা ভালোই করেছে। আর কর্ম করে খিদে লেগেছে, তো খেতে খুব টেস্ট আছে, খেতে খুবই ভালো লাগছে। এই যে বর্ষাকালে কফি খাচ্ছো আর ওই শীতকালের কফি খেয়েছো, কোনটা টেস্ট বেশি লাগছে? না, এখানে বর্ষাকালেও তো ভালো লাগছে, শীতকালে তো সিজনের সময়। বন্ধুরা দেখুন, পালে থেকে গরুগুলো সব চলে এসছে, তো আমি বেঁধে দিয়েছি। তো দোনাতে দোনাতে ঘাস দিচ্ছি। তো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।